গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখন সকাল বাজতেছে 7টা বাজতেছে। এখন ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। কালকে সরাসরি ঘুম গিয়ে গেছি, ঘুমাই গেছি, তো সেই জন্য আজকে উঠে গেছি সকাল সকাল। এখন দেখেন কত বাতাস করতেছে, কত বাতাস, বৃষ্টি। দেখেন কি মেঘলা, দেখছেন চারদিকে, দেখছেন কি বাতাস করতেছে গাছপালায়, দেখছেন চারিদিকে দেখেন। এখন আমি বের হয়ে গেছি, একটু রাস্তায় যাবো, ঠান্ডা ঠান্ডা বাতাসটা গায়ে লাগাবো। এখানে দেখেন কালকে গরুটা কি অবস্থা করছে, এগুলো পুরা ময়লা করে কি অবস্থা করে ফেলছে গরুটা। এখানে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কালকে ঘুমাই গেছি, তো গ্যাস জন্য ঘুমাই গেছি, তো কালকে এখানে দেখছেন এখানে এগুলো কি কুকুর চিল্লাপাল্লা করতেছে, রাস্তায় চিল্লাপাল্লা করতেছে, কালকে সকাল সকাল, কালকে রাতে ঘুমাই গেছি, তো সরাসরি ঘুমাই গেছি। আজকে উঠে গেছি ঘুম থেকে উঠে গেছি, আজকে ঘুমাই গেছি সরাসরি, আজকে ঘুম থেকে উঠে গেছি। এখন রাস্তায় চলে আসছে আমি। কত মেঘলা দেখেন, এক কুকুর সকাল সকাল বাইরে রাস্তায়, যে কুকুরটাকে দেখছেন সকাল সকাল 1টা 2টা 3টা 4টা 5টা, ওইখানে আরো বেশি দেখেন। এবার কত বাতাস করতে, সকাল সকাল মেঘলা বাতাস সবকিছু একসাথে করতেছে, মেঘলা বাতাস সবকিছু একসাথে করতেছে সবকিছু। দেখেন গাছপালা কিভাবে রোদতেছে, হালকা হালকা বৃষ্টিও হতেছে একটু করে। কুকুরগুলোর জন্য তো সামনে যেতেও ভয় করতেছে, আর একটু সামনে যেতে ভয় করতেছে কুকুরগুলোর জন্য। দেখেন কত বাতাস করতেছে, দেখছেন। সামনে কুকুরগুলো, একটা গাড়ি আসতেছে, তো এই জন্য ক্যামেরাটা সামনের দিকে করে রাখছি। একবার দেখুন সামনে আমাদের রোডটা কত সুন্দর, দেখেন কি সুন্দর লাগতেছে, দেখেন কত সুন্দর অন্ধকার এই জায়গায়। এখন বসে থাকলে কি আরাম যে লাগবে বুঝতেছেন না আপনারা। অনেক আরাম লাগবে এই জায়গায় যদি এখন বসে থাকি। আমি এখন বসবো না, আমি এখন আরো সামনে যাব, আরো সুন্দর জ্ঞান নেওয়ার জন্য। কি বাতাস করতেছে, দেখছেন। ক্যামেরাতে বোঝা যাচ্ছে এগুলো, আমার তো মনে হয় না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই কুকুরগুলো আমার পিছনে পিছনে কেন আসতেছে দেখেন, আমি যেখানে যাই সেখানে কুকুরগুলো পিছনে পিছনে, সামনে 2টা পিছনে 2টা। আমাকে তো আজকে পাইতে মনে হয় কুকুরগুলো। এই জমিনগুলো ধান চাষ করার জন্য করে দিয়েছে হাল। এই কুকুরগুলো, এই জমিনগুলো দেখছেন সবকিছু করে দিছে। জুম করে দেখাই, দেখছেন চারদিকে সবকিছু কি মেঘলা, কি মেঘলা দেখছেন। একবার দেখুন রাস্তাটা কত সুন্দর, মেঘলা করলে কত সুন্দর লাগে রাস্তাটাই, বুঝলেন। মেঘলা করলে কত সুন্দর লাগে। এখানে আপনাদেরকে দেখেছিলাম ওই দিন কত পানি ছিল, এখন একটু করেও পানি নেই এখানে। সব কিছু চলে গেছে, পানি টানি সব যা ছিল সব চলে গেছে, পানি টানি। দেখেন কিছু আছে এখানে, কিছু আছে পানি কিছু আছে এখানে, একটু পানি নাই।
একটুও পানি নেই এখানে, ওইখানে তো নাই। দেখেন একবার কত বাতাস করতেছে, দেখেন কত মেঘলা, হালকা হালকা বৃষ্টিও হতেছে। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। এই রোডটা দেখেন, বাতাস করতেছে, দেখছেন আমার চুলগুলো কত সুন্দর করে উঠতেছে। এই দেখেন কিরকম হয়ে গেছে বাতাসের জন্য, বাতাসের জন্য কিরকম, এই দেখেন বাতাসের জন্য কিরকম হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দর লাগতেছে। বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। এইদিকে দেখেন, এদিকে ওই দিন ছিল যতটুক চোখে দেখা যায় ততটুক পানি ছিল, আজকে নাই। আজকে সব কিছু শুকনা, পানি টান দিয়ে চলে গেছে, টান দিয়ে চলে গেছে পানি। কারণ ওইখানে একটা খাল ছিল, তো কালকে নিয়ে চলে গেছে পানি, তাইনি। আমার সর্দি নিছে, সর্দি নিছে আমার। আর কতটুকু এখানে ব্রিজটার উপর যাব, সেখান থেকে আপনাদেরকে ওই দিকেরটা দেখাবো, তারপর এই দিকেরটা দেখাবো, যাবো আবারও সঙ্গে সঙ্গে বাসায় চলে যাব। বৃষ্টি আসতেছে তো, কারণ বৃষ্টি আসতেছে, সেখানে চলে যাবো। ঘুম থেকে এখন উঠতে দিই, ঘুম থেকে এখন উঠে এখন চলে আসছি, একটু দেরি করে নেই, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠছি, চোখটা খুলছে চলে আসছি আমিও, একটু দেরি করি নাই। ও ফাইনাল পুলটার উপর চলে আসছি আমি, পুলটার উপর চলে আসছি। ও দেখছেন কত বাতাস, গাছপালা কিভাবে নড়তেছে, গাছপালা কিভাবে নড়তেছে দেখেন কত বাতাস। এই সাইডে দেখেন একবার ভিউ, এখান থেকে দেখছেন কত সুন্দর। এই সাইডে দেখেন, এই সাইডে কত সুন্দর দেখছেন এখান থেকে। আচ্ছা দেখানো তো শেষ, চলেন বাসায় চলে যায় এবার। বৃষ্টি আসতেছে, বৃষ্টি বেশি বেড়ে গেছে, বৃষ্টিটা বেশি বেড়ে গেছে। গিয়া এখন চা খাবো, মুখ ধুবো, ফ্রেশ হবো, চা খাবো, চা খেয়ে তারপর কোথায় যাওয়া যায় দেখি। বৃষ্টি পড়লে সেটাও দেখাবো, বাতাস করলে সেটাও দেখাবো। আর আর তো সারাদিন পরে থাকছে, আমি তো ডেলি ব্লগার, আমি সারাদিন কি কি করি সেটা আপনাদেরকে দেখাই, চলেন। আমি ভাবতেছি এখন বাসায় না যেয়ে এখানে কিছুক্ষণ বসি, এই বরফখানাটায় বসার জায়গাটায় কিছুক্ষণ বসি, বসে বাতাসটা নিয়ে সকাল সকাল, কেউ ঘুম থেকে উঠেও নাই, কত শান্তিতে বসে থাকতে পারবো আমি। এখানে একটা সমস্যা কি জানেন, বসলে এই গাছ থেকে এই এই জিনিসগুলো পড়তেছে, কোন সময় একটা মাথায় পড়ে সে টেনশনে আছে, বুঝছেন, কোন সময় একটা মাথায় পড়ে সে টেনশনে আছি। চুলগুলো আর উঠতেছে, বেশি লম্বা হয়ে গেছে, কেটে ফেলতে হবে চুলগুলো, চুলগুলো কেটে ফেলতে হবে। এখানে বসে ঠান্ডা, কেউ ঘুম থেকে উঠে না এখনো, গ্রামের সব সব মানুষ ঘুমাচ্ছে, একটা দুইটা মানুষ আছে এখানে, দেখছেন নিজে নিস্তব্ধ, কেউ নাই, এই সাইডেও ওই সাইডেও এইদিকেও। আমি এখানে একা একা বসে আছি, দেখছেন কেউ নাই, আমি একা একা ওই জায়গায় বসে আছি। এই জায়গায় কিছুক্ষণ বসে তারপর বাসায় চলে যাব, কিছুক্ষণ ঠান্ডা হাওয়াটা নিয়ে বাসায় চলে যাব। আমার সর্দি নিয়েছে তো, কথা বলতে কষ্ট হচ্ছে, কিছুক্ষণ এখানে বসে তারপর বাসায় চলে যাব। এতক্ষণ করতেছে তো বাতাস, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন বৃষ্টি, এতক্ষণ করতেছিল বাতাস, এখন বৃষ্টি, এখন বৃষ্টি পড়তেছে, দেখছেন বাতাসের সাথে বৃষ্টির পানিগুলো কিরকম করতেছে, বাতাসের জন্য বৃষ্টির পানিগুলো দেখে এদিকে চলে আসতেছে, পুরা পুরা এই সাইডে চলে আসতেছে, এখানে কত স্পিডে বৃষ্টি পড়তেছে, অনেক বাতাস, গাছপালা উঠতেছে, বাতাস করতেছে। তো এখন গোসল টুসল করে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এর মধ্যে আর কারণ শ্যুট করি নাই, কারণ
মেঘলা ছিল, বৃষ্টিও হচ্ছে, সেটা একটু করে শ্যুট করছি, সেটা আপনারা দেখতে পারবেন সেটা আপনারা। আর এখন আমি এখান দিয়ে যাচ্ছি যে মসজিদে, সেই জন্য আপনাদের এখানে কেউ নাই, তো আমি ভাবছিলাম আপনাদের জন্য একটু করে শ্যুট করে নিই। এখানে কেউ নাই বুঝছেন, পুরান নেই, নিজে দেখছেন এই সাইডেও নিচে, এই সাইডেও কেউ নাই। আমি সবসময় এই জায়গায় এসে শ্যুট করি, কারণ মসজিদে যাওয়ার সময় এই জায়গায় কেউ নাই, তো সেই জন্য এখানে আসে শ্যুট করি। এখানে পুরা নিজেও কে নাই, নির্জন কে নাই। চলেন তাড়াতাড়ি মসজিদে যাই, নত টাইম চলে যাবে। মসজিদ থেকে আসে এখানে আবার কথা বলবো আপনাদের সাথে, এই জায়গাটায় আবার কথা বলবো। এখানে কিন্তু আমার বাবার কবর, এখানে যাওয়ার সময় জিয়ারত করে যাই প্রতি শুক্রবারে আমি। আচ্ছা চলেন মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসি, নয়তো এখান থেকে যেতে যেতে দেরি হয়ে যাবে। চলেন। তাহলে তাকে কি করো, আসতেই বেতরাঘাত করো। বেতরাঘাত করার সাথে সাথে হাতকে অটোমেটিকলি কারণ, এবং ওই অবস্থায় যাতে বঙ্গবন্ধু না করে সুন্দরভাবে যাতে কবর খনন করার সেই কাজগুলো করতে পারে, সেই ওকে মসজিদ থেকে চলে আসছি, মসজিদ থেকে আসি জিয়ারত করে ফেলছি, এখন চলে যাচ্ছি যে বাসায়। পানি ওই দিন ছিল কত উপরে, এখন কত নিচে নেমে গেছে দেখেন। এখানে পানি কত, কাল ও দিন আসলাম যে তখন তো এই মাছটার উপরে ছিল, এখন কমে গেছে। এই সাইডে দেখেন এখানে হালকা পাতলা আছে, কোনো পানি হালকা পাতলা এখানে আছে। চলেন বেশি কথা না বলি, এখন যে ভাত খাবো, ভাত খেয়ে এসে কি করে দেখা যাবে। পানি অনেক নিচে নেমে গেছে, এমনি অনেক নিচে, কিন্তু এ পাশে হালকা হালকা আছে, এ পাশে পুরা নিচে নেমে গেছে বুঝছেন, এ পাশে পুরা নিচে নেমে গেছে। এখন চলেন বেশি কথা না বলে যাই। তো মসজিদ থেকে বাসায় যাওয়ার সময় এটা দেখেন, দুইটা ফদাফদি খেলা করতেছে, এখানে খেলা করতেছে, সেটা দেখে ভিডিও করছে যে আর একটু করে। বাসায় যাচ্ছি ভাত খাওয়ার জন্য, সেখানে দেখতেছি এই দুইটা খেলা করতেছে, সেই জন্য ভিডিও করছি। সেখানে দেখেন একটু করে কীরকম করে খেলা করতেছে, ক্যামেরাটা একটু ধরতেছে, কারণ আমি এখানে দৌড়াচ্ছি তো ভিডিও করার জন্য, সেই জন্য ক্যামেরাটা একটু গিয়া করতেছে। চলে তো ওকে বাট্টাতকে বাসা থেকে বের হয়ে গেছে, একটু করে বাসা থেকে বের হয়ে গেছে এমনি। বাট্টাতকে আর বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না, সেই জন্য বের হয়ে গেছি। মেঘলা হয়ে থাকছে, কোথায় যাবো সেটাও বুঝতেছি না, মেঘলা হয়ে থাকছে। দেখেন কালকে এখানে গরু একটা বেঁধে কি অবস্থা করছে দেখেন একবার। কালকে এখানে গরু একটা মাঝে কি অবস্থা করছে দেখেন, দেখছেন কি অবস্থা। এখানে পুরা ময়লা করে ফেলছে জায়গাটা পুরা ময়লা করে ফেলছে, এরকম ময়লা। সেদিক দিয়ে হাঁটতেও পারতেছি না বুঝছেন, সেই সাথে তো হাঁটতেও পারতেছি না, এই সাইড দিয়ে কি ময়লা করে ফেলছে। এখন একটু করে যাচ্ছি রাস্তা থেকে, দেখি কেউ আছে নাকি, না হলে চলে আসবো। তো এখন আসরের আজান দিয়ে দিছে, আমি প্যান্ট পরে রেডি হয়ে গেছি ফুটবল খেলতে যাওয়ার জন্য। দেখেন প্যান্ট পরে টাট্টি প্যান্ট পরে রেডি হয়ে গেছি ফুটবল খেলতে যাওয়ার জন্য। দেখি এখানে মোবাইল তো নিয়ে যাবো না, মোবাইল বাসায় রেখে যাবো, চার্জে দিয়ে যাবো, কিছুক্ষণ চার্জ হবে। আমি খেলা খেলে আস্তে আস্তে কিছুক্ষণ চার্জ হবে। আচ্ছা চলেন বেশি কথা না বলেই চলে। এখন ফুটবল খেলে এসে দেখা হবো আপনার সাথে আবার। ফুটবল খেলে চলে আসছে, এখন এসবের আজান দিতেছে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, কিন্তু আসছি তো একটু আগে। তারপর ঘরে বসতে চা খাইছি, তারপরে এখন বের হয়েছি শুনে নেওয়ার জন্য। এখন বের হয়েছি যে অন্ধকার হয়ে গেছে, পুরা অন্ধকার হয়ে গেছে, দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে ফুটবল খেলায় খেলছি দিয়ে পায়ে ব্যথা লাগছে, আপনাদেরকে দেখেন পুরো ফুলে গেছে, পাটা পুরো ফুলে গেছে। এই দেখেন এখানে দেখছেন এই জায়গাটায় কীরকম ফুলা। এই ফুটবল খেলতে হলে এরকম একটু আগে। আমরা এখানে গ্রামে প্রতিদিন ফুটবল খেলি, তো আমরা অন্য খারাপ নেশায় কোনো জায়গায় যাই না, আমরা প্রতিদিন ফুটবল খেলি করছেন এখানে। সেই জন্য পায়ে ব্যথা হাতে এখানে ফুলে গেছে, ক্যামেরা ধরছি তো সে হাতে এখানে ফুলে গেছে, বাড়ি খাইছি যে ক্যামেরা ফুলে গেছে। দেখেন পুরো অন্ধকার। এখন ক্যামেরা ফেল করছি, আর কোথায় যাবো রাতে আর কোথায় যাবো। ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি শেয়ার করবেন বুঝছেন। কালকে দেখা হবে নয়া ভিডিওর সাথে।